কেমন করে ঘরে বাইরে। সাইফুল, হাই সাইফুল, সাইফুল। ফুফুজান ডাকছেন আমারে? ওই মিয়া মোহাম্মদ সাইফুল, এ নাই সামনে আয়। কোন? কতক্ষণ ধরে ডাকতেছি তোরে? কতবার ডাকছে? ও একটা ডাকি আমি শুনছি, সাথে সাথে দৌড়ে আইছি। কথা কম ক, অন ক। তোরে যে কইছিলাম সজীবের ঘরটা পরিষ্কার করতে, করছস? ওই বেটা কথা কস না কেন? হ্যাঁ ফুফু, দুনিয়ার সব কাম আপনি আমার দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, সব কাম করতে রাজি আছি, কিন্তু ভাইজানের রুম গুছানোর দায়িত্বটা আমার দেন না, ওই কাম আমি করতে পারবো না। কেন, সমস্যাটা সমস্যাটা কি? সমস্যাটা হইলো ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা শুনেন নাই, যেই দিকের যেই বাও উল্টা কইরা নাও বাও, হ্যাঁ নিজেই তো একটা উল্টা। কেন, কি হইছে? কি কইছে তোরে সে? কি না কইছে? আপনি আমার একটা দায়িত্ব দিলেন, আপনি আমার একটা দায়িত্ব দিলে এটা আমি পালন করি না। আমি সাথে সাথে গেলাম এর রুমটা পরিষ্কার করতে, বইগুলা দেখি ময়লা হয়ে গেছে, বইগুলা মুইছা আমি সুন্দর করে থাকে সাজায় রাখলাম। হ্যাঁ কয় কি রে আমার এটি উল্টা পাল্টা করছিস কে? আমি কই ভাই উল্টা পাল্টা করি যাই তো, এটি সব সাজায় রাখছি। কয় না ওইটাই আসল, এটা উল্টা পাল্টা। দেখছেন কেমন লোক? আমি পারবো না এর ঘরের কাম করতে। হইছে, তোমার আর ওই ঘরে কাজ করতে হইব না, ওর বই ও নিজেই গুছায় নিব। অন কত এই যে এসা জানি যে ছাদে আছে, ছাদে নাই, নিচেও তো নাই, ঘরেও নাই, গেছে কই? ছাদে আসিল তো, কিন্তু ওখানে নাই, বাসায়ও নাই, এরা বাইরে গেছে। সজীব ভাই আর এ সাপা ওই যে একটা হাসপাতাল গেছে, ওই যে এ সাপা তো আমেরিকা যাইব না, বাংলাদেশে একটা হাসপাতালে চাকরি করব, ওইখানে মনে হয় গেছে। এসা বাংলাদেশে থাকবো, হাসপাতালে চাকরি করব? হ্যাঁ এটাই তো শুনছি, আমেরিকা আর যাইব না, বাংলাদেশেই থাকবো, হাসপাতালেই চাকরি করব, ওই হাসপাতালই মনে হয় গেছে। বুবু আর কোনো কাম আছে? আমার নিচে কাম আছে, যাই। ঠিক আছে। এই এসা আর সজীব বাড়িতে আইলে আমার একটু খবর দিস। ও এই কথা, আমি তো ডরাই গেছিলাম। ঠিক আছে, সমস্যা নাই, লগে লগে খবর দিবি। আচ্ছা। তাইলে তো পরিস্থিতি ভালো না, এখনই ওরে বাধা না দিলে ওরে চাকরি টাকরি হয়ে যাব, তখন তো আরো দেশ ছেড়ে যাইব না। না, ভাইজানরে সব জানাইতে হইব, না হইলে বিরাট সর্বনাশ হয়ে যাইব। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। নাও। কি রে মোমেনা, হ্যাঁ বাসায় এত কাজের লোক থাকতে তুই নিজে চা নিয়ে আসছিস, বিষয়টা কি? হ্যাঁ না, বাইরের মানুষজন দিয়া তোমার যত্ন যাত্রী কিছু করা যাইব না।
এরা বুঝেই না তোমার কখন কি দরকার। এই যে কখন থেকে তুমি কম্পিউটার খুলে বসে আসছো, কেউ এক কাপ চা পর্যন্ত এখনো দিয়া যায় নাই। হাসিল এসব। আরে তুই এক হাতে কত কিছু সামলাবি, পুরো সংসারটাই তোর কাঁধের উপরে। হ ভাইজান, এইটা নিয়ে একটু কথা বলতে চাইতেছিলাম। আমার তো বয়স হয়ে গেছে ভাইজান, সংসারের এত দায়িত্ব আর পালন করতে পারি না। তোর বয়স হয়ে গেছে তো আমার কি হচ্ছে? হ্যাঁ, সেই দিনের ছোট্ট মেয়ে তুই, বয়স হয়ে গেছে বয়সে, এসব কি কথা? হ্যাঁ, হয়েছে কি আসলে বলতো, খুলে বল। কি মন খারাপ নাকি শরীর খারাপ? কেউ কিছু বলছে তোকে? শরীর ভালোই আছে ভাইজান, কিন্তু আজ হোক কাল হোক সংসারের দায়িত্ব কাউরে না কাউরে তো বুঝাই দিতে হইব, তাই না? তাই ভাবতেছিলাম আগেই বুঝাই দিই। ও, কেউ কিছু বলে নাই? তুই কি আমার উপরে রাগ টাগ করেছিস নাকি, অভিমান? না না না, তোমার উপর রাগ করবো কেন? কারোর উপরে রাগ করিনি। তাহলে এরকম বিদায় ভাষণ দিচ্ছিস কেন? হ্যাঁ, আরে তুই চলে গেলে এই পরিবারের কি হবে, আমার কি হবে? তোমার কথা ভাই ভাই তো আমি কোথাও যাইতে পারি না ভাইজান, কিন্তু কেউ তো আমার কথাই শুনে না। এই পরিবারে কেউ আমার পাত্তাই দেয় না, তা আমি সেই পরিবারে থাকলেই বা তোমার কি উপকার হইব? কথা শুনবে না কেন? হ্যাঁ, এই সংসারে আমার পরে সবচাইতে দায়িত্ববান মানুষ হচ্ছিস তুই, তোর কথা শুনবে না মানে কে শুনে না? বল আমাকে, বল। আছে না তোমার মাইয়া, আদরের একমাত্র কন্যা, সে তো আমার পাত্তাই দেয় না। এসা, আরে ও তো একটা পাগলা, ওর কথা ধরিস না। কি বলে? তোমার মাইয়া বিদেশে কি করে আসছে সেটা তো আর জানি না আমি ভাইজান। এমনই মাইয়া তোমার, এটা বোমা বললো, একটু শব্দ বাইরে এটা। পাগলা টাইপের, তুই তো জানিসই, ছোটবেলা থেকে একটু ঠোঁট কাটা, কিন্তু এখন তো মনে হচ্ছে যে মাথাটাও গেছে। সেটাই তো ভয় ভাইজান, শেষ পর্যন্ত মাইয়া না আমার মতোই হয়। মানে মানে আমি তো এখনো বুঝতে পারতেছি না জামাইয়ের সাথে কি হয়েছে না হয়েছে। অমন শুনতেছি সে নাকি দেশে চাকরি বাকরি খুঁজতেছে, সে কিন্তু দেশে থাকার ফুল প্ল্যান করে আসছে। চাকরি খুঁজছে মানে? তুই কি বলিস? আমি তো ভেবেছি জামাইয়ের সাথে রাগ করে দেশে এসছে, এখানে কিছুদিন ঘুরে টুরে রাগ টাগ কমলে আবার স্বামীর কাছে ফিরে যাবে। ওই রেস্টুরেন্টে যাবো, অনেকদিন যাই না, ওইখানকার যে চাউমিনটা এত মজা। কি ব্যাপার, কার সাথে কথা বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা শোনো, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, কি ব্যাপার, তোকে না বলছি হুটহাট আমার রুমে ঢুকবি না? আর আমার রুমে ঢুকার আগে অনুমতি নিয়ে আমার রুমে নক করে তারপর রুমে ঢুকবি। যেই না রুম, এই রুমে ঢুকতে বলে আবার পারমিশন লাগে। তোমার এই ফালতু রুমে আমি ঢুকতেও চাই না। তাহলে ঢুকছিস কেন? যা বেরো, যা, এক্ষুনি বেরো। ইচ্ছে করে ঢুকিনি, মা আসতে বললো তাই তোমাকে ডাকতে ঢুকেছি। আর আমি আসলে তোমার এত সমস্যা হয় কেন? গোপনে গোপনে কিছু করো নাকি? একটা থাপ্পড় দিয়ে না তোর যতগুলো দাঁত আছে সবগুলা ফেলে দিব। তুই দিনে দিনে প্রচন্ড বেয়াদব হয়ে যাচ্ছিস। কি, আমাকে মারবা? দাও মারো দেখি। তুমি কি ভেবেছো তোমার গোপন কথা আমি কিছু জানি না? আমি সব জানি। কি জানিস তুই, শুনি একটু। জানি তুমি লুকায় লুকায় একটা ছেলের সাথে প্রেম করো। সে ছেলে প্রায় গেটের সামনে এসে দাঁড়ায় থাকে, বাসায় তো নিয়ে আসছিলা। সব জানি আমি। তুই কিন্তু এখন প্রচন্ড পরিমাণে পাকনামি করছিস, দিন দিন ইছড়ে পাকা হচ্ছিস মায়ের বেশি ভালোবাসা পেয়ে পেয়ে। তুই কি আমার পিছনে স্পাইং শুরু করছিস? তুমি কোথায় সাহস পাও আমাকে মারতে চাও? আমি যদি মাকে এসব বলে দিই তুমি বুঝতে পারছো তোমার কি হবে? কি হবে সেটাই চিন্তা করছি। আচ্ছা শোন, একটু দিকে আয়। কি? কি? তুমি আমাকে মারলা? দাঁড়াও, মাকে এখন আমি যে বলবো তুমি তোমার প্রেমিকের সাথে কথা বলতেছিলা, আমি শুনে ফেলছি, তাই তুমি আমাকে মারছো। যা যা খুশি যে মাকে এক্ষুনি বল। আমি কার সাথে কথা বলি, কি কথা বলি তুই কিছুই শুনিস না। যা এক্ষুনি যা, আমার সামনে থেকে যা। শোনা লাগবে না আমার,
আজকে যদি মার হাতে তোমাকে মাইন না খাওয়াই, আমার নামে কুকুর পাইলো। না, তোর নামে শুধু একটা কুকুর পালবো না তো, তোর নামে একটা কুকুর আর 2টা বিড়াল পালবো। এখন যা আমার সামনে থেকে, যা বেরো, বেরো না আরেকটা দিই। ওইটাই তো সমস্যা গো ভাইজান, ওইটাই সমস্যা। মানুষ কি করবো তুমি কও? আরে বিধবা হয়ে আমি ভাইয়ের বাড়িতে পড়ে আছি, এখন এসাও যদি পার্মানেন্ট ভাবে এই দেশে থাকার ব্যবস্থা করে, তাহলে তো মানুষ অনেক খারাপ কথা কইব ভাইজান। কইব খন্দকার পরিবারের মাইয়া গোর স্বভাব ভালো না, এরা স্বামীর সংসারই করতে চায় না। মহা মুশকিল। কি করা যায় বলতো? এটা তো বুঝতেই পারছি না। কি করবো মানে? তার একটু ধমক দাও ভাইজান, একটু ধমক দেয়া দরকার, বুঝছো? আরে তার শক্ত করে কও, আবার ফেরত চাইতে, স্বামীর কাছে যাইতে, ঘর সংসার করতে। আমি কি ওরে কোনোদিন ধমক দিছি? কোনোদিন শক্ত করে ওর সাথে কথা বলছি? বলো না, সেই নেই তো ভুল করছো। আদরে আদরে মাইয়া ধরে তোর বান্দর বানায় ছাড়ছো। তো তুই কি করছিস? হ্যাঁ, তোর একটা দায়িত্ব ছিল না? আমি তোর সারা জীবন ব্যবসা বাণিজ্য করতে করতে বাইরে বাইরে থেকেছি, তো তুই শাসন করিস নাই কেন? হ্যাঁ, আমি জানতাম শেষমেশ সব দোষ আমারই হইব, আমি জানতাম। এখানে দোষ না, তোরও দোষ না, আমারও দোষ না, দোষ হচ্ছে পরিস্থিতির। মা মরা মেয়ে, ওর সঙ্গে আমি কোনোদিন কঠিনভাবে কোনো কথা তো বলতে পারি নাই। এখন কি করব বল? ঠিক আছে, তাহলে বলতে হবে। আর ও তো সারা জীবন যে কাজকর্ম যা করেছে যৌক্তিকভাবে ব্যাখ্যা দিয়েই করেছে, শুধু ওই বিয়ের ব্যাপারটা ওইটাই ও একা একা করে ফেলছে না বলে কাউকে। একটা কথা মনে রাখো ভাইজান, এক বালতি গরুর দুধ নষ্ট করার জন্য না এক ফোঁটা কোষও নাই যথেষ্ট। ঠিক আছে, ওকে বলিস আমার সঙ্গে একটু কথা বলতে। কুমুনে বাইরে গেছে, আইলে তোমার সাথে দেখা করতো কুমুনে। হ্যাঁ, বলিস বলিস। চা খাও, ঠান্ডা হয়ে যাইবি। কি ব্যাপার, তুমি দেখতে পাচ্ছ না যে আমি অফিস থেকে ফিরলাম? হ্যাঁ দেখলাম তো, তুমি ফিরলে তো আমি কি করব? না মানে এই যে ড্রেস চেঞ্জ করছি, একটু হেল্প করলেও তো পারো। ইচ্ছে করছে না তাই করিনি। কেন, তোমার নিজের হাত পা নেই? নিজের হাত পা থাকবে না কেন? নিজেও এগুলো করতে পারি, সবসময় পারি। আগে তো অফিস থেকে ফিরতে দেখলে দৌড়ে কাছে চলে আসতে, তাই বলা। তো সারা জীবন করেছি দেখে বাকিটা জীবনও করে যাব, এমনটা ভাবার তো কোনো কারণ নেই, তাই না? ইদানিং তো আমার এই ভাবটাব না খুব বেশি বেড়ে গেছে। তুমি কি মনে করো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? ও তুমি জানো? ভালো তো। তো কি জানো একটু শুনি। সব জানি আমি। তোমার বাবা কি করছে আর তুমি কি করছো সব জানি আমি, কিছুই অজানা নেই আমার। জানো তো ভালো কথা, সেখানে তো আমার কিছু করার নেই। সব কিছু জেনেও যদি তুমি বোকার স্বর্গে বাস করতে চাও, আমি কি করতে পারি? আমি বোকার স্বর্গে আছি? শোনো শোনো শোনো, তুমি আর তোমার বাবা মিলে যে পলিটিক্সটা করছো না, সেটা কোনোদিনও সফল হবে না, মনে রেখো। তোমার আমার মাঝখানে বাবা এলো থেকে, আর বাবার পলিটিক্সই বা কি? ও এখন ধরা খেয়ে না বোঝার ভান করছো? তোমার এসব ইনোসেন্ট ভাব দেখানোর না কোনো দরকার নেই। আমি সব জানি, সব বুঝি। তুমি আমাকে চেনো? বাহ, অথচ তোমাকে চিনতে আমার এতগুলো বছর পার হয়ে গেল। একবার ভেবে দেখেছো আমি কি পরিমাণের গাধা? শোনো, তোমার বাবা যে আমাদের কোম্পানির 10% শেয়ার হাতানোর প্ল্যান করছে, সেটা তো সহজে সফল হবে না। কি অদ্ভুত, এটা বাবার বিজনেস প্ল্যান, এখানে আমার কি করার আছে? আর বেডরুমের সাথে কোম্পানির সম্পর্ক কি? হ্যাঁ সম্পর্ক আছে তো। তুমি কি মনে করো তোমার আমার বিয়েটা এমনি এমনি হয়েছে?
তোমার আবার বিয়েটা হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা একটা বিজনেস অ্যালায়েন্স, আর কিছুই না। তাহলে কোন হিসেবে তুমি আমার স্ত্রী হবার যোগ্য? যোগ্যতা? আমার কোনো যোগ্যতা নেই তোমার স্ত্রী হওয়ার। তুমি অনেক বেশি যোগ্য মানুষ, তাই না? অবশ্যই। আমি একে গ্রুপ অফ কোম্পানির এমডি। আমার পেছনে হাজার হাজার মেয়ে ঘুরে বেড়ায়। আমি তাদের রেখে তোমাকে বিয়ে করেছি, তার কারণটা কি জানো? তোমার বাবা আমাদের কোম্পানির বিগ শেয়ার হোল্ডার, দ্যাটস ইট। শোনো, তোমাকে একটা কথা বলি। আমার যোগ্যতার পেছনে যেমন আমার বাবা রয়েছে, ঠিক তেমনি তুমি এমডি হওয়ার পেছনেও কিন্তু আমার বাবারই হাত আছে। তোমার যোগ্যতার পেছনেও কিন্তু আমার বাবারই হাত আছে। কি কাঁদছিস কেন? কে কি বলেছে? শুধু বলে নাই, থাপ্পড়ও মেরেছে। দেখো আমার গাল লাল হয়ে আছে। এই চেহারা নিয়ে আমি কিভাবে কলেজে যাব? কে মেরেছে তোকে? ইভানা তোকে মেরেছে? তোমার বড় মেয়ে ছাড়া কে আছে বাড়িতে আমাকে মারার? ও তোকে শুধু শুধু মারবে কেন? কি করেছিস তুই? আমি কি করেছি মানে? মার খেলাম আমি, ভিকটিম আমি। তুমি উল্টা আমাকে জিজ্ঞেস করতেছো আমি কি করছি? তাহলে আর কাকে জিজ্ঞাসা করব? তোরা দুই বোন সারাদিন ঝগড়াঝাটি করবি, মারামারি করবি, আর আমি সারাদিন বিচার করব। আমার কি আর কোনো কাজ নেই? তোমার কি কাজ আছে না আছে এত কিছু আমি জানি না। তুমি তোমার মেয়েকে ডাকো, আমার গালে যেভাবে মারছে ঠিক ওইভাবে ওর গালে মারো। তারপর ওকে জিজ্ঞেস করো ও কেন আমাকে মারলো। আগেই যদি মারি তাহলে জিজ্ঞাসা করে লাভ কি? ও আসুক, কেন তোকে মারলো সেটা জানি। কেন মেরেছে তুমি শুনতে চাও? কি শুনবে তোর কাছে? আমি বলছি মা কেন ওকে মেরেছি। ও উল্টাপাল্টা কথা বলেছে, পাকনামি করেছে, তাই ওকে একটু ঠাডিয়ে চট দিয়েছি। আর বিনা অনুমতিতে মাও আমার রুমে ঢুকেছে। মা বলেছে তাই তোমার রুমে ঢুকেছি। তাছাড়া তোমার এই ফালতু রুমে কে ঢুকে? দেখেছো মা, তোমার জন্য মার খেলাম আর তুমি এটার বিচারই করছো না। মা কি বিচার করবে ঈশানা? তুই ইদানিং অনেক উল্টাপাল্টা কথা বলিস আর বড়দের সাথে সমানে বেয়াদবি করিস। ও বেয়াদবি করলে তুই আমাকে বলতি, ওর গায়ে তুই কেন হাত তুলতে গেলি? কি বেয়াদবি করছি? তুমি ফোনে লাভারের সাথে কথা বলতেছিলা, এটা বলা আমার বেয়াদবি হয়ে গেছে? সত্যি কথা বললেই বেয়াদবি। কার সাথে কথা বলছিল? লাভারের সাথে কথা বলতেছিল। আপু গোপনে গোপনে একটা ছেলের সাথে প্রেম করে। কি বলছিস তুই এসব? ইভানা, ও যেটা বলছে সেটা কি সত্যি? মা, ও প্রচন্ড মিথ্যা কথা বলে এবং অনেক বানিয়ে বানিয়ে কথা বলে। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি আমার ফোনের কল লিস্ট চেক করো, তাহলেই বুঝবে যে আমি কার সাথে কথা বলছিলাম। মা, আপুর কথা একদম বিশ্বাস করো না। আপু কল লিস্ট মুছে ফেলেছে। বুঝবো কি করে? 2 মিনিট আগেই তো তুই আমার রুমে গিয়েছিলি, আর 2 মিনিট আগের কল লিস্ট এখন আমার ফোনে আছে। মা, আমি ফোনটা নিয়ে আসি। 2 মিনিট আগে আমি ভাবির সাথে কথা বলছিলাম। তুমি আমার ফোনটাও চেক করো, ভাবির সাথেও কথা বলো। ভাবির সাথে কথা বলছিলি মানে? নাবিলের বউর সাথে আমেরিকায় কথা বলছিলি? একদম মিথ্যা কথা। আমেরিকা এখন মধ্যরাত, এই সময় কেউ জেগে থাকে? হ্যাঁ, সেটা তো সত্য কথা। তোকে কে বললো ভাবির সাথে আমি ফোনে আমেরিকায় কথা বলেছি? মা, ভাবি এখন দেশে আছে। আমি ভাবির সাথে দেশেই ফোনে কথা বলছিলাম। আমি কিছুক্ষণের মধ্যে ভাবিকে কল দিচ্ছি, তুমি ফোন করে ভাবির সাথে কথা বলে কনফার্ম হয় না। না না, কথা বলা লাগবে না, আমি বিশ্বাস করেছি। মা, আপুর কথা বিশ্বাস করো না। আপু সত্যি সত্যি একটা ছেলের সাথে প্রেম করে। সেই ছেলে প্রায় বাসার নিচে এসে দাঁড়ায় থাকে। একদিন তো বাসায়ও এসেছিল। আমার কথা বিশ্বাস না হলে মাসুদ ভাইকে ডেকে জিজ্ঞেস করো, এখনই সব প্রমাণ হয়ে যাবে। তাই নাকি? যা, এখনই ডেকে নিয়ে আয়। মা, তুমি ঈশানার কথা বিশ্বাস করো, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না। বিশ্বাস আমি তোদের কাউকেই করি না। আমার নিজের পেটের ছেলে, সে আমার সাথে ধোঁকাবাজি করে একটা মেয়েকে ভালোবেসে দেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। আমি আর কাউকে বিশ্বাস করি না। কাকে বিশ্বাস করব বল? আর তোর মাথায় যদি এটা থেকে থাকে না, তোর অবস্থাও কিন্তু নাবিলের মতোই হবে। শোনো, তুমি যেটা করেছো স্ত্রী হিসেবে সেটা তোমার কর্তব্য ছিল, তাই তুমি করেছো, ব্যাস। ভালো বলেছো। তুমি না আজকে আমার চোখ খুলে দিলে। এতদিন তোমার মতো একটা অপদার্থকে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম। ভাবির সাথে একটাবার কথা বলে দেখো মা, ভাবি চমৎকার একটা মেয়ে। আমাকে এসব শেখাতে এসো না।
আমি ভালো করেই জানি ওই বাড়ির মেয়েরা কেমন হবে। তো এই খবর রেখেছেন কখনো যে আপনার সুস্থ সবল দুটো ছেলে থাকা সত্ত্বেও তাদের ঘরে বছরের পর বছর কোনো সন্তান আসছে না কেন? আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।